এই হচ্ছে আমাদের রিসপ, এখান থেকে রুম দেখতে পাবেন। সানসেট হয়ে যাচ্ছে, পুরো লাল, এবারে হলুদ লাল হয়ে যাবে পুরো সানসেটটা। অমিত দাদা কোথায় দাদা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা ভিউটা এইখান থেকে পুরো দেখা যায়, কিন্তু প্রচণ্ড ক্লাউডি। হাই, গুড মর্নিং। আজকে আমরা রিসপে আছি, কালকে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সকালে আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি, খুব ভালো। আজকে আমার রিসর্ট থেকে দেখুন দারুণ, মানে ভিউটা খুব সুন্দর লাগবে এবং দেখুন, দেখতে পাবেন। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে দেখুন এখান থেকে। যতক্ষণ না পর্যন্ত ক্লাউড আসছে আপনারা পুরো দেখতে পাবেন মোটামুটি। দেখুন, এটা এখান থেকেই ভিউ আপনারা পাবেন। তাপসদা সামনে দাঁড়িয়ে আছে। তাপসদা, কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। সানরাইজটা দারুণ উপভোগ করেছেন। খুব সুন্দর উপভোগ করেছি। আর আপনাদের দেখিয়ে দিই, আমাদের এই রুম থেকে, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছে দেখুন, খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে একদম। আর গ্রামটা দেখুন, গ্রামটা একটু পরেই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। রিসপ ঠান্ডা দাঁড়া, বলার মতো কিছু নেই। বলুন খুব সুন্দর, কেমন লাগলো মানে সানরাইজ? আচ্ছা, এইদিকে 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 এইদিকে, হ্যাঁ এটাই, এই সামনেটা আসুন দেখি। হ্যাঁ, ওখানটা না, এখানটা আসবেন, এখানে। হ্যাঁ বলছি, কটা এটা কেটে দেবো? 5টা না? হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ এইবারে, হ্যাঁ গ্রেট গ্রেট। এটা খুলেই দিন। হ্যাঁ, ওটা খুলে দিন। অনেক দিনের আপনার আশা পূরণ হয়েছে, রাইট? কাঞ্চনজঙ্ঘা মানে রিসপে এসে এবং কাঞ্চনজঙ্ঘার সানরাইজটা দেখে কেমন লাগলো বলুন? অসাধারণ লাগলো। প্রথমে আমরা প্রায় 4:45টার দিকে বার হলাম। বেরিয়ে জাস্ট আমাদের এখানে একটা থার্মোমিটার লাগানো আছে আমাদের এই ইয়েতে, রিসর্টে।
তা ওখানে দেখলাম যে 2 ডিগ্রি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে 2 ডিগ্রি মানে না জানি কি হবে। তা আমরা দেখলাম যে না, মোটামুটি অ্যাডজাস্ট করতে পারবো, যেহেতু আগের দিন রাত্রে আমরা বেশ ঠান্ডাটা নিজেরা করেছি, উপলব্ধি করেছি। খুব ভালো লাগলো। আর তারপরে যখন এগিয়ে গিয়ে জাস্ট সানরাইজটা দেখলাম, আর ভিউটা তো এখনই দেখা যাচ্ছে অসাধারণ। আমরা সারাদিনই আজকে প্রায় পরিষ্কার আকাশ পেয়েছি, এবং ভাবতে পারছি না যে এত সুন্দর ভিউ পেয়েছি। অনেক কিছুই পেয়েছি, যা আশা করেছি তার থেকে হয়তো একটু বেশিই পেয়েছি। এখনো পর্যন্ত যা আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ, তাতে আমাদের মোটামুটি টুকটা পুষিয়ে গেছে যে হ্যাঁ দেখেছি। যে জিনিসটা দেখার জন্য আমরা খুব আঁকুপাকু করছিলাম, মানে বাঙালির মন যেরকম, বাঙালির তো পায়ের তলা সর্ষে, তা সুতরাং আঁকুপাকু করছি যে না কি পেয়েছি। হ্যাঁ না, পেয়েছি, আমরা অবশ্যই সবকিছু পেয়েছি, এবং খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব ভালো লেগেছে আমাদের। দারুণ। তো আবার যখন অপরচুনিটি পাবেন তাহলে ফের আসার ইচ্ছা হবে। একদম একদম, কাঞ্চনজঙ্ঘা বারে বারে ডেকেছে। এর আগে শিটং থেকে দেখেছি, এবারে ঋষভ থেকে দেখলাম, নেক্সট টাইম হয়তো সান্দাকফু থেকে দেখবো আশা করছি, আর দাদার সঙ্গে যাবো। একদম। থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের গ্রিন পিকটা দেখিয়ে দিই। আমাদের ড্রাইভার এখন এখানেই আছে সব। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন প্রচুর এখানে হোটেল আছে, মানে কাঞ্চন ভিউ, আরো অনেক ভালো ভালো জায়গা আছে এখানে। কাঞ্চন ভিউটাই দেখতে যাবো এখন একটু, আরো অনেকটা উঁচু। সকালে সেই উঁচুতে উঠেছিলাম, তারপরে এখান থেকেও ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। কাঞ্চন ভিউ রিসর্ট। দেখুন, ফ্যান্টাস্টিক। আর আপনারা এটাও দেখতে পাবেন, এখানে এরা মানে ছাগল পোষে, এগুলো যেমন গোট। দারুণ। সিঁড়ি থেকে নিচে নেবে আমাদের, এটা হোটেলের পিছন দিকটা, এটাই আমাদের হোটেলের পিছন দিকটা। দেখুন, এখান থেকেও ভিউটা দারুণ, অসাম ভিউ। দেখুন, দিস ইজ ঋষভ। কাঞ্চনজঙ্ঘার সামনে দেখতে পাচ্ছেন ফুল ভিউ। একটু পরে সব মেঘ চলে আসবে, আর দেখা যাবে না। এখান থেকে ঘুরছি আমরা, দেখুন সব জায়গায় ভিউ ভালো দেখতে পারবেন এখান থেকে। এই গ্রামটা অনেকটা নিচে নেমে গেছে, সেই ওখানে আই লাভ ঋষভ লেখা আছে এখন, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হোটেলও আছে। আমাদের হোটেলটা এখান থেকে দেখতে পাবেন।
Awesome. এই হচ্ছে এখন গ্রিন পিকটা দেখা যাচ্ছে, ওটা আমাদের ছিলাম। আমি যদি একটু নিচে নেমে যাই তাহলে একটু গ্রামটা আপনাদের দেখাতে পারবো। এইটা এই রাস্তার ইয়াংকি ভিলেজ রিট্রিট। হোটেল সোনাত্তরী, লাভলি হোমস্টে, এখানে সব কটা আছে। কিন্তু আমি ফার্স্ট যে রিসর্টটায় এসছিলাম সেটা আমি আজকে আপনাদের দেখাবো। ওই জঙ্গলটার মধ্যেও গেছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিছু রিসর্ট ছিল, জানি না এখন আছে কিনা। এইটা এখন হয়তো একটু অন্যরকম হয়ে গেছে। ঋষভ ট্যাক্সি স্ট্যান্ড, এটা সেই পুরানো ঋষভ ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডের নিচে আরো নিচে চলে গেছিলাম আমাদের। দেখতে পেয়েছি আমি যে রিসর্টটায় প্রথমে ছিলাম, সেই রিসর্টটা সামনেই আছে। সেই রিসর্টটাই আমি আপনাদের দেখাবো, যে আমি ফার্স্ট টাইম যখন ঋষভে এসেছিলাম সেই রিসর্টটা। এক্স্যাক্টলি আমার নাম মনে পড়ছে না, কিন্তু আমার এখন মনে পড়ছে সেই সোনাত্তরী আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে সোনাত্তরীর। স্নো ভিউ পয়েন্ট, ইয়েস, আমার এখন দেখে মনে পড়লো স্নো ভিউ পয়েন্ট এখনো আছে। ফার্স্ট টাইম যখন রিসর্টে এসেছিলাম, নেওলা ভ্যালি রিসর্ট, সামনেই নেওলা ভ্যালি রিসর্ট। এখন ওরা মানে ছাদ করে দিয়েছে, কিন্তু এই স্নো ভিউ রিসর্টে আমি এসেছিলাম। সামনে সোনাত্তরী ছিল, এই যে এটা হচ্ছে স্নো ভিউ। আমি আমার জীবনের ফার্স্ট যখন ঋষভে আসি এই রিসর্টটায় এসেছিলাম, রাইট। ফার্স্ট যখন আমরা আসি এই রিসর্টে 2015-এ আমি এসেছিলাম। আপনাদের দেখিয়ে দিই, আমরা এখানে বসেছিলাম দাদা, দিদি, মোশারফ দেওয়ান, তারপর রূপা দেওয়ান, নাসিম দেওয়ান, ইয়াসিনের ওয়াইফ রুহি, তার মেয়ে এসেছিল, আমরাও এসেছিলাম স্নো ভিউ রিসর্টে। এখন অনেক পরিবর্তন হয়ে এসছে, আমরা ওই রুমে ছিলাম। দুটো গাড়িও এসছে এখানে। নেওড়া ভ্যালি রিসর্ট সামনেই, দারুণ। সোনাত্তরীটা একটু দেখিয়ে দিই।
এখন রেলিং করে দিয়েছে বসার জায়গাটা, আগে একদম ওপেন ছিল। এই যে এখানে আমরা বসে ছবি তুলেছিলাম, কিন্তু এখন সেটা ইয়ে হয়ে গেছে। 2015 যখন আমি প্রথম এসেছিলাম তখন এই রেলিং টেলিংগুলো ছিল না, কিন্তু এখন অনেক রেলিং করে দিয়েছে। এখন এত এত রিসর্টও তখন হয়নি, তখন সব নতুন নতুন, তখন সোনার তরীটা ছিল আর লাভলিটা ছিল, ফ্যান্টাস্টিক। তবে এখন অনেক উন্নতি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নেওড়া ভ্যালিটার এই যে দুতলা বিল্ডিংটা ছিল না, ওখানে কাঠের বাড়িগুলো ছিল সেই পিছনের দিকে। এই রাস্তাটা দিয়ে চলে গেলে সামনে একটা ইয়ে আছে, মানে একটু নেওড়া ভ্যালির জঙ্গল ট্রেকটাও করা যায় এখান থেকে। দেখুন, ফ্যান্টাস্টিক।